এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে 18 নম্বর ওয়ার্ডেরই যেখানে মানে নির্বাচন হয় আর কি, নির্বাচন যে কেন্দ্র সেখানে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তালা দেওয়া আছে এবং এই যে কেন্দ্র সেটাকে নিয়েও কিন্তু যথেষ্ট বিতর্কিত বিভিন্ন রকম বিষয় উঠে আসছে। তো এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আমি যদি ক্যামেরাটা ঘোরাতে বলি, এখানে যারা বিজেপি কর্মী সমর্থক তারা এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন এবং আমরা মানে সকলের সামনে এনারা বলছেন যে খুলবেন এবং যেই বিষয়গুলো উঠে আসবে সেটা আমরা সবার সামনে তুলে ধরবো। চলুন। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে লেখা আছে পুলিং এজেন্টস, তার মানে এখানে নির্বাচন এখানে হতো, দেখতে পাচ্ছেন পুলিং অফিসার, অর্থাৎ এখানে হতো। এবং যদি দেখাই এখানেও কিন্তু একই বিষয় দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, যদি দেখাই এখানেও কিন্তু দলীয় যে পতাকা সেটা কিন্তু এখানে রয়েছে। যাই হোক, এখানে এবং দলের যে সিম্বল, টিএমসির যে সিম্বল দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখানে ওইদিকে আলমারি রয়েছে, আলমারি খুললে কি দেখা যাবে দেখি একটুখানি আমরা। আলমারি দেখতে পাচ্ছেন, আলমারিটা খোলা হচ্ছে। আচ্ছা, সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভুরি ভুরি আধার কার্ড, যেই আধার কার্ড এবং হ্যাঁ, এক জায়গায় রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন সত্যি যে অভিযোগ সেটা কিন্তু সত্যি। এখানে শুধুমাত্র এই যে নির্বাচনী যে কেন্দ্র, সেই কেন্দ্রে দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ড থেকে শুরু করে সাধারণ মানুষের যে রেশন কার্ড, সেই রেশন কার্ড এবং আধার কার্ড দেখতে পাচ্ছেন, আধার কার্ড সমস্ত কিছু। নতুন আধার কার্ড দেখতে পাচ্ছেন, হ্যাঁ সেগুলো পর্যন্ত পড়ে আছে। তো আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় এবং রেশন কার্ড, স্বাস্থ্য সাথীর যে বিমা, আয়ুষ্মান ভারতের যে মানে যেগুলো মানুষের কাছে থাকার কথা সেগুলো কিন্তু মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়নি। এখানে কিন্তু এই যে কার্যালয় সেখানে কিন্তু এখানে আটকে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন একদম খাম বন্ধ করা, অর্থাৎ এগুলো এখনো পর্যন্ত মানুষের কাছে যায়নি। হ্যাঁ, তো কি বলবেন? আমরা এখানে আসলাম তালাটা খোলা দেখে, ঠিক আছে। কিছু বাচ্চারা দেখলাম আধার কার্ড হাতে দেখলাম দুই একটা, তারপর রেশন কার্ডও ছিল। এই রেশন কার্ডের এগুলো সব দেখি বাচ্চাদের হাতে দেখছি আমরা। তারপর আমরা একজনের কাছে ইনফরমেশন পেলাম যে এর মধ্যে নাকি আধার কার্ড কিছু আছে। এই জন্য আমরা বিজেপি কর্মীরা সবাই এক জায়গায় হয়ে এগুলো সব বার করলাম আমরা। প্রথমত আমি বলতে চাই, আপনারা দেখছেন এটা একটি পোলিং স্টেশন, যে কিনা 4-5 মাস আগেই এখানে পোলিং হয়েছে। সেটার অবস্থা আপনারা দেখুন, একটাদের লাইট নেই, ঠিক আছে, কারেন্টের ব্যবস্থা নেই। তারপরে এখানে আলমারিটা খুলতেই আমরা দেখলাম যে বুড়ির আধার কার্ড, যেই আধার কার্ড করতে গিয়ে আমাদের মানে মাথার ঘাম পায়ে পড়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে তাদের পরিষেবা দেওয়ার জন্য এই আধার কার্ডগুলো এসেছিলো, কোনো পরিষেবা তো হয়নি, শুধু হয়েছে দুর্নীতি করে গেছে এই তৃণমূল সরকার। এখানে এমনকি পর্যন্ত যে এই সরকারি যে পোলিং স্টেশন সেখানে তৃণমূলের ঝান্ডা দেখতে পেয়েছেন, দলীয় পতাকা দেখতে পেয়েছেন। তাহলে এই কিছুদিন আগে কালকেই হয়তো আপনারা দেখে গেছিলেন, হয়তো জানেন হয়তো যে জেনারেল হসপিটালে সব জায়গাতে এরা রাজনীতি করছে, জেনারেল হসপিটালের মধ্যেও করেছে। তো আমরা বলতে চাই যে এই যে পরিষেবাগুলো, এই আধার কার্ডগুলো এই আধার কার্ডের মাধ্যমে বিভিন্ন পরিষেবা পেত এই সাধারণ মানুষরা, সেই পরিষেবা থেকে তারা বিরত রইল শুধুমাত্র এই তোলামূল। এমনকি পর্যন্ত এখানে অনেক বিজেপি কর্মীরও আধার কার্ড আছে, সেগুলো বেছে আরও এগুলো দেওয়া হয়নি। সবথেকে ইন্টারেস্টিং যে ঘটনাটা সেটা হচ্ছে এই যে দেখছেন পলাশ বেরা, এর মা দীর্ঘদিন ধরে আমাদের কাছে অভিযোগ করছে যে আমার ছেলের আধার কার্ড মানে তৈরি করতে দিয়েছি, আধার কার্ড এসে পৌঁছায়নি। একবার খালি ভাবুন, তার মা যদি ওকে জানতে পারে
সে কতটা কষ্ট হবে যে মাটা হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছে যে একটা আধার কার্ড করার জন্য, ছেলেটা আধার কার্ডের জন্য ভোটার কার্ড করতে পারছে না, ছেলেটা ভোট দিতে পারছে না, ছেলেটার বয়স 25-এর ওপরে হয়ে গেছে, আজকে তার ছেলের আধার কার্ডটা এখানে পড়ে রয়েছে। সত্যিকারে আপনি যদি তার মায়ের কাছে যান, তার মা হয়তো কান্নাকাটি করবে যে আধার কার্ডের জন্য তার মা কত দৌড়ঝাঁপ করেছে, আমাদেরকে বহুবার অভিযোগ করেছে। আজকে সেই আধার কার্ডটা এখানে পেয়েছি, মানে নিজেরই খুব খারাপ লাগছে যে কীভাবে যে এখানে তারা যারা তৃণমূল কংগ্রেস এবং যারা সেই নেতারা কীভাবে তাদেরকে এইভাবে আটকিয়ে রেখেছে আধার কার্ডগুলো, যার খালি ভেবেছে যে এই যে ভোটারের, এই যে দেখছেন পলাশ বেরা, এ যদি বিজেপির যদি কর্মী হয়, এ যদি বিজেপিকে ভোট দেয়, এই কারণে এরম বহু জায়গায় এরমভাবে 2 নম্বরই করে গেছে। আজকে ওয়ার্ড অফিস বলুন, কার্যালয় বলুন, পুরোটাকে নিজেদের সম্পত্তি, নিজেদের আগর গোছানোর জন্য করেছে। আজকে কিছুক্ষণ আগে দেখলেন যে বিয়ারের বোতল, মদ্যপান সব অবস্থায় যে কীভাবে যে খেয়ে দিয়ে এখানে জমাট করে রেখেছে। আজকে আধার কার্ড বলুন, আজকে আয়ুষ্মান ভারত যেই সরকারি প্রকল্প মানুষ পাওয়ার জন্যে দৌড়ঝাঁপ করে, যেই কেন্দ্রীয় সরকার সুবিধা দেওয়ার জন্য মানুষের কাছে অনবরত হয়ে রয়েছে, আজকে সেই আয়ুষ্মান ভারত আজকে এখানে পাওয়া যাচ্ছে। রেশন কার্ড, যে রেশনের জন্য 5 কেজি করে মাথা পিছু করে চাল দেয় কেন্দ্রীয় সরকার, সেই রেশন কার্ড এখানে পাওয়া যাচ্ছে। তাহলে একবার ভাবুন যে এই সরকারটা কীভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে। আজকে শুধু কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, কেন্দ্রীয় সরকারের লাঞ্ছনা করে যাওয়ার জন্যে, কেন্দ্রীয় সরকারকে কীভাবে অপপ্রচার করার জন্যে আজকে এইভাবে দুর্নীতি করে বেড়াচ্ছে। আধার কার্ড থেকে শুরু করে আয়ুষ্মান কার্ড, রেশন কার্ড। এখানে যে কার্ডগুলো আছে তার মধ্যে সদ্য বাচ্চাদের, মানে যারা শুরু করেছে তাদের স্কুলে ভর্তি হতে গেলে আধার কার্ডের প্রয়োজন হয়, শুরুতেই বাচ্চাদের আধার কার্ডগুলোকে এখানে এইভাবে পড়ে রয়েছে, তাদেরকে দেওয়া হয়নি। মানে কোথা থেকে একদম ওরা গোড়া থেকে নির্মূল করার চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেস, যেটা আমাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল পশ্চিমবাংলায় থাকবে না, তার ওরা সম্পূর্ণ পরিকল্পনা। এই আধার কার্ডের এই নাম দিয়ে নামটা চেঞ্জ করে বিভিন্ন জায়গায় এর ডুপ্লিকেট কপি তৈরি করে এরা মানুষকে আধার কার্ড বানিয়ে দিত পয়সার বিনিময়ে। এই সমস্ত নাম্বারগুলো তাদেরকে দেওয়া হতো। আপনারা এখন কি চাইছেন? যে এখন তো সরকার বদল হয়েছে, আপনাদের নিজেদের সরকার, আপনারা কি চাইছেন? এই তদন্ত চাইছেন? আমরা চাইছি এর একটা এটা তো একটা অপরাধ, এটা একটা ক্রাইম। এর একটা সুষ্ঠু তদন্ত হোক এবং যারা এর জন্য দোষী তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক। আগামী দিন যেন এই সমস্ত করতে সকলে ভয় পায়। কেউ যেন, সে তৃণমূলই হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কেউ যেন এরকম করার সাহস না পায়। কেননা এটা একটা অনেক খারাপ একটা ক্রাইম, একটা দুর্নীতি। কেননা এই জনসেবার জন্যই যে কোনো দলকে ক্ষমতায় আনা হয়, যাতে সেই ক্ষমতায় থেকে তারা সাধারণ জনগণের কাজটা করতে পারে, সেই কাজই তারা করছে না। তাই জন্য তাদের শাস্তি হওয়া আমি মনে করি দরকার। ওআরএসের পাউচ যেগুলো আছে এগুলো আস্ত বাচ্চাদেরকে দেওয়ার জন্য তারা এখানে অফিসের মধ্যে ফেলে এগুলো সমস্ত নষ্ট করেছে। দেখুন কাউন্সিলরের ব্যাচ, লক্ষ লক্ষ অভিযোগ এসছে, কোনো তার সমাধান হয়নি। দেখুন নির্বাচনী কার্যালয়ে কেন্দ্র এখানে রয়েছে। দেখুন খালি তোলাটার দিকে আগে ছোটে, কে বাড়ি দিচ্ছে, কে কিনছে, খালি ওইসবের দিকে আগে ছোটে। মাননীয় পৌর সদস্যের কাছে 18 নম্বর ওয়ার্ডের কাছে আবেদন করেছেন। আমার কাছে মনোরঞ্জন রায়নগর এ কলোনির পক্ষ থেকে বিনীত আবেদন, আমাদের পাড়ার বস্তিটি রাস্তাটি দীর্ঘদিন থেকে অসম্পূর্ণ হয়ে পড়ে আছে। এই অসম্পূর্ণ রাস্তার জন্য মানুষ দীর্ঘদিন তাদেরকে অভিযোগ জানিয়েছে, কিন্তু রাস্তাটা যেই অবস্থায় ছিল সেই অবস্থাতেই পড়ে আছে। এইরকম প্রত্যেকটা পাড়া থেকে তা ওনাদের কাছে অভিযোগ দেওয়া হতো, অভিযোগগুলো এইভাবেই ফাইলবন্দি হয়ে পড়ে থাকতো। আরও অনেক কিছু এখানে দেখা যাচ্ছে, এনারা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখানে কি পাওয়া যাচ্ছে দেখুন কীভাবে যেখানে মহিলাদের সেলাই শেখানোর যেগুলো আসতো সেইগুলো পর্যন্ত এখানে কীভাবে আটকিয়ে রেখেছে। এদিকে আসুন, এদিকে দেখুন, এই সুতোগুলো দেখুন এদিকে ঘরের মধ্যে সব বোঝাই করা আলমারির মধ্যে। এইভাবে
একজন কাউকে দেওয়া হয়নি, শুধুমাত্র নিজেরা এরমভাবে গুছিয়ে রেখেছে, কোনোটা মানুষের কাছে গিয়ে পৌঁছায়নি, ভালো ভালো সব ভালো ভালো সব কোনোটা মানুষের কাছে গিয়ে পৌঁছায়নি। যাতে কিনা সাধারণ গরিব মানুষদের মানে প্রশিক্ষণের জন্য যে প্রকল্প আছে আপনারা তো জানেন, সেই পৌরসভা থেকে সেই সুতো আসতো, সেই সুতোগুলো এরা কি করতো, জমিয়ে রেখে মানে আলমারির মধ্যে রেখে দিত নিজেদের স্বার্থের জন্য, নিজেদের মানে বাড়িতে বা মানে কোনো কাজের জন্য এগুলো রেখে দিত। এই দেখুন সব কাঁচি ফাঁচি সব কিছুর জন্য, কাউকে মানে কোনো কাজই করেনি। এখানে প্রশিক্ষণের কোনো ব্যাপার নেই, তাই তো? ব্যবস্থা করে রেখেছে, দেখেছেন দেখছেন এই দেখুন পাখাগুলো নতুন নতুন পাখা, এগুলো কোনো লাগানোর কোনো প্রচেষ্টা নেই। মানে একটা ওয়ার্ড অফিস যে এই যে বাচ্চাদের খাতা দেওয়ার জন্য, সেগুলো কোনো দেওয়ার কোনো নেই। বাচ্চাদের যে খাতা দেখুন, ঠিক আছে, বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের জন্য যে খাতা এসেছিল, সেই খাতারও দেওয়ার কোনো নেই। সব ধুলো পড়ে পড়ে সব নষ্ট হচ্ছে দেখুন। দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন পুলিশ এখানে উপস্থিত হয়েছে এবং ছানবিন করছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। তো আপনারা দেখতে পারলেন এই যে 18 নম্বর ওয়ার্ডের যে নির্বাচনী কেন্দ্র, সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড থেকে শুরু করে মানে নাগরিকদের যে গুরুত্বপূর্ণ যে নথি বা গুরুত্বপূর্ণ যে তাদের অধিকার, সেই অধিকার থেকে কিন্তু তাদের বঞ্চিত হচ্ছে। শুধুমাত্র তাদের এই যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি এখানে কিন্তু আটকে রাখা হয়েছে এবং এখানকার যারা বিজেপি কর্মী সমর্থক যারা আছেন তারা অভিযোগ করছেন শুধুমাত্র বিজেপি দেখে অর্থাৎ কাদের ভোট পাওয়া যাবে কাদের ভোট পাওয়া যাবে না সেই সমস্ত দেখে সেই সমস্তকে মানে বেস করে এখানে কিন্তু তাদের যে আধার কার্ড এবং সমস্ত কিছুকে কিন্তু আটকে রাখা হতো এবং এখানে কিন্তু মানে শুধুমাত্র যে প্রাপ্তবয়স্ক তাদের না, বাচ্চাদের পর্যন্ত দেখতে পাচ্ছেন, বাচ্চাদের পর্যন্ত তাদের যে আধার কার্ড সেই আধার কার্ড কিন্তু এখানে পড়ে নষ্ট হয়েছে, এখানে রেখে দেওয়া হয়েছে, আটকে রাখা হয়েছে, যাতে তারা কোনো রকমভাবে তাদের যে স্কুল বলুন বা অন্যান্য জায়গায় যে ভর্তি বা বিভিন্ন রকমভাবে যে তাদের যে কাজকর্ম অফিসিয়াল যে কাজকর্ম সেটা যাতে করতে না পারে, সেই জন্য দেখতে পাচ্ছেন যে কীভাবে এই দুর্নীতি চলেছে এবং এখন এখানকার যারা বিজেপি কর্মী সমর্থকরা যারা আছেন তারা এখানে এসেছেন এবং দেখতে পারলেন যে আলমারি খুলে এবং সমস্ত কিছু খুলে যে সত্যি এনারা যা অভিযোগ করছিলেন, অভিযোগ তুলছিলেন বিগত 15 বছরের যে অপশাসন তার বিরুদ্ধে, সেই অভিযোগ কিন্তু একদমই এখানে আমরা এসে নিজেরা দেখলাম যে সত্যি এখানে অনেক বেনিয়ম হয়েছে। একটি নির্বাচনী কেন্দ্রে কি করে এই রকম জিনিস এভাবে করে থাকতে পারে, একই সঙ্গে দলীয় যে পতাকা, সেই সমস্ত জিনিস সত্যি এটা দেখে কিন্তু আমরা নিজেরাও হতবাক এবং অবাক। তো এই জিনিসের এনারা চাইছেন যে এই পুরো বিষয়টার একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং যারা এবং যাদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এই অব্যবস্থা এবং এই ষড়যন্ত্র চলেছে, দুর্নীতি চলেছে, তাদের সঠিক বিচারের কিন্তু দাবি করছেন এখানকার যারা বিজেপি কর্মী সমর্থন রয়েছেন এবং একই সঙ্গে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা। ক্যামেরা মানুষের সঙ্গে রাজেশ সরকার, নিউজ বাংলা।